মিউজিক ভিডিওতে উনিও আমার কিছু লাগে না, আমি উনার কিছু লাগে না। জীবনের প্রথম একটা মিউজিক ভিডিও সুপারিশের কারণে করছি। ওনার নাম যেটা, ওনার নামের সাথে মিহালের নামের মিল। ওই দুইজনে করছে কি ভিডিও নিয়ে কাইটা ডাউনলোড করে বাসায় বয়ে বয়ে আমার টিকটক আইডিতে ব্লগ দিয়ে ভিডিও বানিয়ে ছাড়তেছে যে মিহালের আম্মু হয়ে পড়ছে, আমি হইলাম তৃতীয় পক্ষ। আসলে ভাই এরকম কিছুই না, আমি খালি একটা গানের শুটিং করছিলাম রিকোয়েস্টের কারণে, ওই একটা গানের শুটিংই করছি। আমার জীবন আর কোনো গানের শুটিং আমি যাই না। এই শুটিং এর ভিডিওটারে ও রিয়েল কইয়া চালিয়ে দিছে যে মিহালের আম্মু। আচ্ছা রিয়াল কইয়া যে চালাইছে, আমার এনে একটা কথা আছে এই বিষয়টা নিয়ে ভাবির উপর আমার হালকা একটু মন খারাপ যে আমার কথা উনার সাথে যখন ওই মেয়েটা ভিডিও করছে, করার পরে উনার জামাইরে যাই টাচ করুক, হাতে করুক, জেনে করুক, করছে ওই মেয়েটা উনার জামাইয়ের শরীরে টাচ করছে, তাহলে ওই মেয়েটারে উনি কেন যোগাযোগ চুপি চুপি করে আলম বাইরে ছাড়া উনাদের বাসায় নিয়ে গেছে, নিয়ে যে ভিডিও বানাইছে। ও হ্যাঁ, এরপরে ভিডিও ওই মেয়েকে কিন্তু ও ওদের বাসায় ইনভাইট করে নিয়ে গেছে। ওইখানে বুঝতে পারছেন, ওই মেয়েরাই নিয়ে গেছে, ওইখানে বানানি, ওইখানে টিকটক করছে, আবার নারায়ণগঞ্জেও টিকটক করছে। হ্যাঁ নারায়ণগঞ্জ, ওইখানে উনি আলম ভাইরে না জানিয়ে নিছে মেরে নিয়ে ভিডিও তো বানাইছে ছাড়ছে দুইজনে মিলে। তারপরে আলম ভাইদের বাসায় নিয়ে এসে, আলম ভাইরে হয়তো বুঝে যে বাসায় নিয়ে এসে মুরগি কাটে বাইরে হেঁটে যাই করে বড় বোন গাইকে ভিডিও বানাইছে, এরপর বাসায় রাখছে। কেন তেলি ওই মেয়েরে কেন বোন বানাইলো, কেন ওনার জামাই শুনিলে টাচ করার পর উনি ভালো যোগাযোগ রাখলো, তাহলে উনি ওনার জামাইরে লাই দিতেছে না, এটা নিয়ে কেমনি প্রশ্ন করে উনি? এনে তো দোষ দেখতেছে ভাবির একটু বেশি। প্রায় সময় মানে শুটিং এর কথা বলে বাসা থেকে চলে যেতেন। আমি কবে শুটিং করছি? কোনো কাজ নাই, তারপরে ঘন ঘন টাকা কি ঢাকায় কাজ নাই? আপনি যে প্রশ্ন করলেন, আমি আপনি দেখেন আমার পেজের ব্যাপারে আমি কয়দিন গেছি। উনার ওইখানে তো এই যে উনি যে পেজের কাজ করে, উনার ওইখানে আমি যে বসে থাকছি, আপনার কতদিন কাজ করছি ও তো জানে কয়টা পর্যন্ত। আপনার সন্ধ্যা সময় গেছি 10টা-11টার সময় কাজ করে পেজের বিষয় করে তারপরে আমি আইছি। এই যে ওই তো আমার পেজ নষ্ট করছে 2বার করে, আমি 1,20,000 টাকা দেওয়ার পর আমি পেজ ব্যাক করাইছি। মানে কেন আপনার সাথে সংসার করবে, আপনার পেজ নষ্ট করবে, এটা কারণটা কি ছিল? আসলে ওই যে শুরু থেকে ভিডিও একটা কথা কই, লাঙ্গের আশায় বাতার কানা। ওই তো এই আমার কথা বুঝছেন, লাঙ্গের আশায় বাতার কানা। ধৈর্য অনেক ধরছি ভাই। কয়বার ডিভোর্স হওয়ার কথা ছিল এই পর্যন্ত? আচ্ছা অনেকবার ধৈর্য ধরছেন, কয়বার ছিল এটা কোন? এটা অনেকবার হইছে ভাই। তো এখন কি বর্তমানে ফাইনালি যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন এটা শেষ হয়েছে, সারাসারি হয়ে গেছে। শর্মিলার অভিযোগ যে আপনার বিরুদ্ধে, আপনি ওকে বিয়ে করছেন ভিডিও করার জন্য, হ্যাঁ কাপল ব্লগ তৈরি করার জন্য। এরপরে আপনি নাকি সবসময় ক্যামেরা চালু করে রাখতেন, ও যেখানে যাই মানে সেখানে ভিডিও করতেন, করে করে আপলোড দিতেন সোশ্যাল মিডিয়া থেকে। একদিন কয় ঘন্টায় হয় আপনার উত্তর দিচ্ছি? 24 ঘন্টায়। আর আমি ভিডিও ছাড়ছি হইছে এই 1.5 মিনিট কি 1 মিনিট করে। 2টা-3টা ভিডিও ছাড়লে কয় মিনিট সময় লাগে? 5 মিনিট। আর তৈরি করতে দেন 5 মিনিট, কত 10 মিনিট। পেজ চালু করছেন ওর নামে। আমার কথা শেষ করি, অসংখ্য পেজে রিপ্লাই দিচ্ছি। তো 10 মিনিটের ভিডিও মেকিং এ বাকি 23 ঘন্টা 50 মিনিট কি আমি ক্যামেরা লাগিয়ে রাখছিলাম? তাইলে তো যখন ডিভোর্স হইলো আমার এখানে সিসি ক্যামেরা লাগে, সেটাও ভিডিও করে রাখা উচিত ছিল। হ্যাঁ, ও যে আমার গায়ে হাত তুলছে তাহলে সেটাও তো ক্যামেরা লাগায় তখন লাগিয়ে রাখতাম। আমার মায়ের সামনে মারছে সেটাও ক্যামেরা লাগিয়ে রাখতাম। ও যে বিভিন্ন জায়গায় আমার ডিভোর্স দিয়েছে সেটাও ক্যামেরা লাগিয়ে রাখতাম, সেগুলো লাগাই নাই কেন? আর আপনারা এটার উত্তরে আগে একবার পাইছেন, আলম ভাইয়ের আগে ওইখানে একবার বলে গেছে আপনাদের যে এই পেজ অথবা ভিডিও বানানোর মূল বিষয়টাই কিন্তু ওই আপুই উনারে প্রথম বলছিল। বিয়ের 1 মাস আমি ভিডিও বানাই নাই, ও বলছে আমি ভিডিও বানাই, বেকে বানাইতেছে, আমরা ভালো ভালো ভিডিও দেবো। পরে আমি রাজি হয়েছি, তারপরে ভিডিও দিছি। ওরে যদি আমার এই স্বার্থ নিয়ে বিয়ে করা লাগে, আমি যৌতুক নিয়ে আমি বিয়ে করতে পারতাম, ওর থেকে সুন্দর মেয়ে আনতে পারতাম। তাহলে ওরা আমি বিয়ে করলাম কে? ব্যবহার করবার লাগে বিয়ে করার লাগলে। মানে এই বিষয়ে নাকি বলতেন যে ওকে আপনার পছন্দ হয় না, না বুঝে বিয়ে করেছেন, মনের আবেগে এখন ভালো লাগতেছে না, মানে ওরা। আপনি কি আমার প্রশ্ন করতেছেন হাসিবার লাগে? এই কথাটা উনি কেন বলবে? উনি তো 24 ঘন্টা বাইরে বলতো যে বইরা বেটা বাচ্চার মানে ছেলের বাবা এগুলা বলতো, তাহলে ভাই আপনি এলাকায় ওর বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল সবাই জিজ্ঞাসা এই কথা বলে আমার সব সময় কইতে কিনা? তা না, এলাকাবাসী তো দেখছে, আমরা নইলে বাদই দিলাম। এলাকাবাসীর কাছে এসে জনগণ শুনুক, আর মানুষ যাদের এত প্রশ্ন আছে, তো এগুলা তো সবাই মিথ্যা কথা বলবো না, বুঝেন নাই? এগুলা শুধু শুধু মানে প্রশ্ন। আচ্ছা সর্বশেষ আপনার এখন পরিকল্পনা কি? আপনি তো ডিভোর্স দিয়ে দিলেন, হ্যাঁ, এখন কি আবার নতুন করে আবার পরিকল্পনা? ভাই আমার যেটা প্ল্যান, আসলে এখন আমি মানসিক ভাবে অনেক কষ্টে আছি। ওর মন থেকে আমাকে যদি বলা হয় যে আপনি কাকে ভালোবাসেন, মানে আপনি কাউকে ভালোবাসছেন কিনা এই বয়সের জীবনে? মিহালের আম্মু ছিল, ওর আম্মু যখন চলে যায় আমি এত কষ্ট পাই নাই। আমার লাইফে সবচেয়ে বেশি কষ্ট পাইছি, মানে আমি অরিনে অনেক স্বপ্ন দেখছি। এই আপনি কইতাছে এই প্রশ্নটা আমি ক্লিয়ার করতে চাই নাই। অরিনে স্বপ্ন দেখছি, ওর আমি সুখে রাখতে চাইছি, শান্তিতে রাখতে চাইছি। ও আমার জীবনের একটা চ্যালেঞ্জ ছিল, যে ওর মাধ্যমে আমি দেখাইতে চাইছি যে বাংলাদেশের মানুষ দেখুক যে আমার এই বিয়েটা কতটা স্থায়ী, কতটা সুখে, এবং ওর আমি কতটা ভালো রাখতে পারছি। আমার মনে সবসময় চিন্তা ভাবনা ছিল, কিন্তু যখন আমাকে ডিভোর্স দিল, আমাকে ছেড়ে চলে গেল, আমি বুঝাইতে পারুম না যে আমার কতটা। একটা মেয়ে মানুষ ডিভোর্স হইলে কিংবা জামার সাথে সারা কষ্ট পায়, মুখ দেখাইতে পারে না। সেই ক্ষেত্রে উল্টা কাহিনী হয়েছে আমার।
আমার হয়েছে। আমি তো বারবার চাইছি যে ওরে আমি হাসি খুশি রাখতে, ও যেন সবসময় হাসি খুশি থাকে, সবাই যেন প্রতিবেশী সবাই বলে যে মেয়েটা ভালো, এই মেয়েটা সুখে আলম সুখে রাখছে, শান্তিতে রাখছে, ওদের সংসারটা সুখে শান্তিতে কাটুক। কিন্তু আমি মনে করেন পারি নাই সেই জিনিসটা ধরে রাখতে। এখানে ভিকটিম হয়ে গেছে আমি, আসামি হয়ে গেছে আমি, দোষী হয়ে গেছে আমি। আমি যদি ওর রিপিট ভিডিও বানাইতে পারতাম না, ওদের 2 টাকা কামাই করার ধান্দা থাকতো। এটা কি আপনারা বুঝেন না যে রিপিট ভিডিও বানাইলে বেশি ভিউ হয়? আমি একটাও রিপিট ভিডিও দেই নাই। আর আপনার এসে থানার যদি ইচ্ছা থাকতো, আপনারা সবাই দেখছেন যে উনার পাসপোর্ট বানাবার যায় উনার দাঁতটা ভাঙলো, তারপর পাসপোর্ট অলরেডি মনে হয়েও গেছে, ওনারা উড়িয়ে ফেলাইছে হয়তো কিছুদিন পরে, মানে ইন্ডিয়া চলে যাইতো ভাবির নিয়ে, তাহলে কি এত কিছু করতো? এই কিছুদিনের মধ্যে এত কিছু হয়ে যাবে? পাসপোর্টের বিষয়টা বলবো ভাই। বলেন। ঘটনার ঠিক দাঁত ভেঙে গেছিল। ঘটনার ঠিক 3 দিন আগে ও আমার ওয়াইফ, এই জন্য একটা নাগরিক সনদ লাগবে, গেলাম পরিষদে, চৌকিদারে করলো কি মোবাইল দিয়ে আমার এই দাঁতটা ভাঙলো। এটা সবাই জানে, বাংলাদেশে আমি ভিডিও পাবলিশ করছি। ও ভিডিওতে এসে কয় কি আমার দাঁত ভাঙছে বলে মারবার যায়। এখন যদি পরিষদে যা চৌকিদারে ধরি, পরিষদ ভর্তি চেয়ারম্যান মেম্বার সবাই ছিল, ওনারা যখন স্টেটমেন্ট দিবে যে দাঁতটা চৌকিদারে ভাঙছে এইভাবে মোবাইল লাগে, তাহলে ওর জন্য আমার দাঁত ভাঙলো কেমনে? আচ্ছা একটা কথা বলি, ক্লিয়ার করি, আপনারা একটু সময় কইরা একদিন পরিষদে যা চৌকিদাররা আর ওই মেম্বারে ধরেন, হ্যাঁ, জিজ্ঞেস করেন যে আলম হাসানের দাঁতটা কিভাবে ভাঙছিল। ও কত বড় মিথ্যাবাদী, একদম ক্লিয়ার হবে। দাঁত ভাঙার পরে এই দাঁতটা নিয়ে যে আমি কি কষ্ট করছি, যেটা ভাষায় প্রকাশ করার মতো। এরপরে গেলাম পাসপোর্ট অফিসে, আমি নাকি ওকে ভালোবাসি না, ওরে আমার বিজনেস করার ইচ্ছা ছিল। তাহলে আমি আমার সাথে তো অন্য কোনো বান্ধবী ফ্রেন্ড বানিয়ে, মেয়ে বান্ধবী বানিয়ে আমি ইন্ডিয়া নিয়ে যাইতে পারতাম, অন্য দেশে ঘুরতে যাইতে পারতাম টুরিস্ট বিষয়। সেখানে না যায় তো ওরে নিয়ে যাওয়ার জন্য আমি 10 বছরের ওর ভিসা করার জন্য আমি পাসপোর্টের অ্যাপ্লাই করছি। ওর গাজীপুর হবে না দেখে নারায়ণগঞ্জ যে করতে হবে দেখে আমি বলছি যে তোর কোনো এখানে স্টেটমেন্ট নেই, কিচ্ছু নেই, তুই এরপরে আমার শুধু হয়রানি করতেছিস। 3 দিন আমাকে পাসপোর্ট অফিসে আনলি, আমি বারবার বললাম এখানে হবে না। পরে বললো তাহলে কালকে যাবো, রোজা রেখে আমি বলছি যে কালকে যাবো। ওই কালকের দিনটাই এই ডিভোর্স পর্যন্ত করাইছে। চৌকিদারে আপনার দাঁত কেন ভাঙলো? চৌকিদারে দাঁত কেন ভাঙছে? আরে কয়বার কমু ভাই, চৌকিদারে ভাঙছে কি লিগা ভাই? আমি গেছি নাগরিকত্ব সনদের লেগা পরিষদে, যাওয়ার পরে চৌকিদারে করলো কি মাথা ঘুরাই ভাই কথা কইলে। মানে চৌকিদারে যখন আমি পিছন দিকে গেতাছি, ওই দিন তো ভোটার হাল নাগাদ হইছে, পরিষদ বড় মানুষ, এই মোবাইল দিয়ে কথা কইতাছে। চৌকিদারের বয়স কম, 20-22 বছর হইব। ওই চৌকিদার এমনি আলা ভোলা, বুঝছেন? মেয়ে মানুষ দিয়ে আমরা কথা কই, মোবাইলটা তো এইভাবে নিচের দিকে রাখবো, নিচের দিকে না রাখি আমি পিছন দিক দিয়ে গেতাছি না, ও মেয়ে মানুষ দেখে স্টাইল করে এরকম করছে। মোবাইলের কোনা ডাইরেক্ট যেমন মনে করেন এখানে লেগে নগদ ভাঙে গেছে। ভুলবশত এমন ভুল অ্যাক্সিডেন্ট, মানে এটা চৌকিদারের দোষ নাই। আচ্ছা। পরে মেম্বার যারা ছিলেন, চৌকিদার যারা ছিলেন, ওনারা বলছে যে ভাই এটা ভুল হয়ে গেছে, এটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওরা কিছু কয়েন না, এটা সরি। আমি কইছি না ভাই এটা অ্যাক্সিডেন্ট ভাই। আমি সাথে সাথে ওরে নিয়ে ওই যে উত্তরা গেছি এই দাঁতি করার জন্য। টানা 10 দিন এই দাঁত নিয়ে আমি কষ্ট করছি। তাকে আমি চিনি এবং জানি, ও আমার সাথে ইমোতে রিলেটেড হইয়া আমার কাছ থেকে 20,000 টাকা নিচ্ছে। যদি আমার সাক্ষী দেওয়া প্রয়োজন হয় আমি দেবো, এমনকি তার ছবি সহ পাঠাইছে প্রবাস থেকে। এবং যখন পাঠাই আমি ওই জিনিস দেখি নাই, সিনও করি নাই। ঠিক 10টার সময় আপনাদের সম্মুখে আনসিন অবস্থায় আমি ওই হোয়াটসঅ্যাপ অন করি। অন করার পরে ঠিক ওই সময় ওই ছেলে অনুমোদন দেওয়ার কারণে আমি ভিডিওটা সবার সামনে পাবলিশ করি। ওই দেশের বাইরের লোকজনকে নয়, একজনের কথা বলতো, 4 জনের যে ডকুমেন্ট দিচ্ছে আমাকে, আমি কি 4 জনকে চিনি? প্রবাসী লোকদেরকে চিনি। ও এটা পাবলিশ করছে কিভাবে জানেন? ও একটা ভিডিওতে আমার নাম্বার সব পাবলিশ করে দিয়েছে, যার কারণে ওই তথ্যগুলো ওনারা আমাকে দিয়েছে। এখন একটা মানুষ মিথ্যে বলতে বলতে অটোমেটিক ধরা খেয়ে যায়। ওর শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিও যদি ও যেগুলো নির্মাণ করছে, যদি একটা একটা করে সোর্স করে আপনার খেয়াল করে, তাহলে দেখবেন ও কত বড় মিথ্যাবাদী এমনিতে ক্লিয়ার হয়ে যাবে। আমি কেন কথা বললাম না, কেন চুপ থাকছি জানেন? ও গত দিনের পূর্ব দিন পর্যন্ত ও আমার স্ত্রী ছিল, ওর আমি মন থেকে ভালোবাসছি। আমি তো বললাম এই 30 বছরে কাউরে ভালোবাসি নাই, যতটুকু ভালো আমি ওরে বাসছি। ওরে আমি সংসার করতে চাইছি, ওরে সুখে রাখতে চাইছি, ভালো রাখতে চাইছি। আচ্ছা, তো ওই যে আপনার ওয়াইফ যে ছিল শর্মিলা, সে আপনাকে চ্যালেঞ্জ করেছে যে এই যে 20,000 টাকা যে বলছে, সেই লোকটাকে ভিডিও কলে এন্ড প্রমাণ করবেন পারলে। তার ছবি দিয়ে ছাইরা দিছে, সে নিজেই কইছে, দরকার পড়ে আমারে বলবেন। ও আবার কি এর প্রমাণ চাই? একজন মানুষ আপনার অপকর্ম কইরা ক্যামেরা রানিং চলে, ধরেন দেখতাছে যে খারাপ কাজ করতেছে, পরে যে করছে হ্যাঁ কয় কি ক্যামেরা জানি আই না, আবার দেখাই সামনে আই নাই ব্যাটারে। অথচ প্রমাণ তো আমার হাতেই রয়ে গেছে, আমি তো ওটা প্রমাণ নিয়ে বসে রয়েছি। এটা আবার কেমনে প্রমাণ দেখাবো আমি? তো আমাদের এই ক্যামেরার সামনে দেখাইতে দিতে পারেন। হ্যাঁ, ওই দিনে তো দেখাইছি আমি ভাই। শুনেন, এই বিষয় নিয়ে যদি দ্বিতীয়বার কথা হয়, সেকেন্ড টাইম, ওর ওই পয়জন খাওয়া থেকে শুরু করে
A to Z কোথায় কিভাবে কি করছে এবং কোন ব্যক্তির সাথে রাত 12টা 1টা পর্যন্ত কথা বলছে, ওর বাড়ির ঘটনা কি আমি সব প্রকাশ করে দেব। আমার শাশুড়ি কিভাবে কি বলছে, শ্বশুর কি বলছে, ওর বোনের আমার ফ্যামিলি কোথায় কিভাবে কি করছি আমি সব পাবলিশ করে দেব। যদিও নেগেটিভ আমার বিষয়, আমার ব্যাপারে কোনো কথা বলবো না যদি একটা ইস্যু শুধু ইউজ করে। ওর টাকা প্রয়োজন ছিল